মাও লেন্স ঢুকাই দিলে দেখি আচ্ছা Smile. আমি এখনো বুঝতে পারতেছি না আচ্ছা, আপনি মাহির ছবিকে দেখে কি মাহির প্রেমে পড়ে বিয়ে করলেন, নাকি একজন ব্যক্তি মাহিকে দেখে আপনি তার প্রেমে পড়ে বিয়ে করলেন? অবশ্যই ব্যক্তি মাহিকে দেখে প্রেমে পড়ি। মাহির কোন জিনিসটা আপনার কাছে ভালো লেগেছিল? চোখ বা স্মাইল, বিউটি, কোনটা আসলে? সব কিছুই, একটা মানুষকে তো সব কিছু মিলেই ভালো লাগে। আচ্ছা, বিয়েটাকে পারিবারিক ভাবে দেখাশোনা করে বিয়েটা হচ্ছে না আর অন্য কোনো পরিচয় হয়েছে? না, পারিবারিক ভাবেই, অবশ্যই পারিবারিক। না, পরিচয়টা কখন হয়েছে? না জানা 3 বছর। কোথায় দেখা হয়েছিল? প্রথম দেখাটা আসলে প্রথম দেখা আমার দেশের বাড়ি সিলেটে। পরিচয় করাই দিছিল? ওর ফ্রেন্ড। আচ্ছা, সেখানকার একটা মজার ঘটনা জানতে পারি, প্রথম ঘটনা মানে দেখার কোন ঘটনাটায় মাহি আপনার জীবন সঙ্গী হয়ে গেল বা সিদ্ধান্তটা নিয়ে নিলেন? সেটা সে আমার সাথে ড্রাইভে ছিল আর আমি গাড়ি চালাইতেছিলাম, সে পিছনে ছিল, ওই দেখছিল, ওইখান থেকে একটু চেনা জানা হয়েছিল আর পিছনে। মাহি, আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে ক্যারিয়ার যখন তুঙ্গে তখন আপনি এরকম একটা সিদ্ধান্ত কেন নিলেন? আমার বরাবরই খুব ইচ্ছা ছিল যে আমার ক্যারিয়ার যখন তুঙ্গে থাকবে আমি তখনই মানে আমার বরাবরই খুব ইচ্ছা ছিল যে আমি যখন মোটামুটি মানুষ যখন আমাকে চিনবে, মোটামুটি মানুষ যখন আমাকে পছন্দ করবে, আমি ঠিক তখনই আমি আমার মানে তখনই আমি বিয়ে করে ফেলবো, যাতে কখনো এটা না হয় যে আমার ক্যারিয়ার ডাউন হয়ে গেছে তখন আর হয়নি দেখে আমি বিয়ে শাদী করে ফেলেছি। সো সবসময় আমার কাছে মনে হয়েছে যে কারণ আমি যখন এই পজিশনে আছি দেখে আপনারা সবাই আসছেন, আমার ইন্টারভিউ নিচ্ছেন, এইভাবে দুজনের ছবি তুলছেন, হয়তোবা কোনো একদিন যদি এরকম হতো যে আমার মানে আমাকে কেউ চিনতেই পারছে না আর ওরকম আমার কোনো কিছু জানিই না, সেক্ষেত্রে হয়তোবা আপনারা এভাবে সেদিন আসতেন না। সো এর জন্যই অবশ্যই সিনেমা করাটা কমে যাবে। আমার বছরে হয়তো বা 1টা বা 2টা সিনেমা করব, যদি খুব ভালো প্রজেক্ট হয় তাহলে, এছাড়া করব না। সেক্ষেত্রে আমি একটু প্রশ্ন করতে চাই যে দর্শক কি তাহলে আপনি মনে করেন যে আগের মাহিকে গ্রহণ করে নেবে? না, পুরোটাই আমি বললাম না যে আমি সবসময় হুটহাট কাজ করি। সো আমার যদি মনে হয় যে আমাকে কেউ পছন্দ করছে না, অবশ্যই আমি এখানে থাকবো না। বাট যদি দেখি যে না, একজন দর্শক আমাকে পছন্দ করছে, সেক্ষেত্রে আমি আমার ক্যারিয়ার ছাড়বো না। দর্শকরা তো এই মুহূর্তে মাহিকে চাই, তাহলে যখন মনে হয় আমরা বছরে একটা ছবি করবো, তাহলে দর্শকদেরকে মানে হতাশ করা হচ্ছে না? না, দর্শক যদি আমাকে চেয়ে থাকে তাহলে বছরে যেই সিনেমাটা আসবে সেই সিনেমার জন্য সারা বছর দর্শক ওয়েট করবে ইনশাল্লাহ। বর্তমান ঢাকায় চলচ্চিত্রে এমনিতে নায়িকার সংকট, তারপর যদি কম ছবি করা হয় তাহলে কি অবস্থা দাঁড়াবে? না, আমার কাছে তো মনে হয় নায়িকা ভালো, মানে যারা একদম অ্যাকসেপ্টেবল, যারা এই মানে দর্শকের কাছে যারা জনপ্রিয়, এই টাইপের যারা মানে আপনাদের মতো যারা কাজ করে, তো এমনিতে
নায়িকার সংকট, তার মাঝখান দিয়ে ছবি কমাই দিলে আমাদের চলচ্চিত্রের ক্ষতি হবে না এটা মনে হয়? ক্ষতি আমি আসলে জানি না, এত ডিপলি আমি চিন্তা করিনি, কারণ আমি সবসময় খুব হুটহাট কাজ করেছি, এটাও বলা যেতে পারে হুটহাট। সো আশা করা যাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকবে। আর বছরে যে সিনেমাটা করব সেটা দিয়ে হয়তো বা মানে আমার ক্ষতিটা ঠিকঠাক হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা মাহি, আপনি এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করলেন, ইন্ডাস্ট্রি আপনাকে সাপোর্ট দিয়ে এরকম একটা স্টারের জায়গায় আনলো, সেক্ষেত্রে আপনি সরে যাচ্ছেন, আপনার কি একটিবারের জন্য মনে হচ্ছে না যে আপনার এই হঠাৎ সিদ্ধান্তের কারণে ইন্ডাস্ট্রিটি বড় রকমের ক্ষতির সম্মুখীন হলো? আমি এর জন্য আপনি দায়ী? না না না, একদমই সরে যাচ্ছি না। আমি বছরে 3টা সিনেমা করতাম, এখন আমি 1টা বা 2টা করব। সেটা আমার কাছে মনে হয় যে আমার জায়গাটা আরও বেশি দিন থাকবে, কারণ 3টা ছবিতে দেখা গেল কোনো সময় 2টাই মানে খারাপ যাচ্ছে, দর্শক পছন্দ করছে না, 1টা ভালো যাচ্ছে। সেক্ষেত্রে আমি যদি বছরে 1টা সিনেমা করি এবং সেটাই খুব বেছে করি এবং সেটা দর্শকের পছন্দ হয়, আমার মনে হয় যে এটা রাইট ডিসিশন। সিলেটে আমি জুলাই থেকে চলে যাব, আসবো যখন শুটিং করব তখন। হানিমুন এটা তো জুলাইয়ের পরে আলোচনা সাপেক্ষে, না আমার বাংলাদেশ খুব পছন্দ, সো আমার দেশের বাইরে গেলে আমার ভাল লাগে না, তো হতে পারে। আর সিলেট আমার খুব ফেভারিট জায়গা ছিল, ওইখানেই যাবো। আপু, আপনার অনেক ভক্ত আছে যারা আপনাকে মনের নায়িকা বা মনের পার্টনার হিসেবে এতদিন দেখতো, বিয়ের পর কি আপনার মনে হয় সিনেমা হলে আপনার ভক্তরা আপনাকে নায়িকা হিসেবে দেখতে আসবে? না না, আমি একদম আশা ছেড়ে দিচ্ছি, কারণ কালকে থেকে আমার ইনবক্সে শুধু টেক্সট আসতেছে যে যারে যাবে যদি যা। মানে এখন আমি বলি যে যতগুলি স্টোরি হয়েছে বিভিন্ন অনলাইন এবং প্রিন্ট মিডিয়াতে, অনেকে কমেন্টস থেকে খুব কষ্ট পাইছে, এই খবরটা শুনে খুব কষ্ট লাগলো, মানে এদের জন্য কি করার আছে? আমি খুবই খুশি যে কষ্ট মানে নিউজ পেপারে কষ্ট লাগলো, মানে এটা হচ্ছে ব্যাকআপে কি আছে, অনেকে অনলাইন নিচে লিখছে, তো কমেন্টস অনেক জায়গায় লিখছে, আমাদের প্রথম আলোতে ওইটা লিখছে যে ম্যাক্সিমাম যারা লিখছে তারাই লিখছে যে নিউজ পেপারে খুব কষ্ট লাগলো, তাদের জন্য কি বলা আছে? না না না, আমার যেটা কথা যে ওনারা যে কষ্ট পেয়েছে এটাই আমার সার্থকতা, যে তাদের কষ্ট দিতে পেরেছি। এমন অনেকেই আছেন যারা মানে বিয়ে করলেও কি না করলেও কি তাদের কোনো আসে না, নিজে সুখী হতে যায় না। এটা এই সুখের মধ্যে হচ্ছে একটা আনন্দ আছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে ওই যে আমি ক্যারিয়ারের ক্ষেত্রে যেটা বললাম যে আমি যদি কখনো পজিশন ডাউন হয়ে যেত, সেক্ষেত্রে যদি আমি তখন বিয়ে করতাম, তখন মনে হতো যে আচ্ছা আমার ক্যারিয়ার ভালো যাচ্ছে না বলে হয়তো বিয়ে করে ফেলছি। সো এখানেও সেটা যে আমি তাদেরকে রেখে আমি বিয়ে করে চলে আসলাম, তারা আমাকে অপছন্দ করার আগেই সরে গেছি। সো ওই দিন আমাকে দেখতে হলো না। ভাইয়ের কাছে একটা কোশ্চেন, আপুর হাজারো ভক্তের মানে কোটি কোটি ভক্তের কাছ থেকে কিন্তু আপনি আপুকে চিনে নিয়ে আসছেন। চিনেই নাই তো আছে, জায়গায় আছে, ভক্তদের আপনি কিভাবে সান্ত্বনা দিবেন? না না, ভক্তরা আমার জন্য দোয়া করবেন এবং ভবিষ্যতে যাতে আমরা ভালোভাবে থাকতে পারি সেই জন্য। আর আমি কোথাও নিয়ে যাই না, উনি আপু যেই জায়গায় আছে ওই জায়গায় থাকবেন সবসময় আপনাদের মাঝেই। আমি শুধু ওনার লাইফে জয়েন করছি এবং আমি চাই আপনারা সবাই দোয়া করবেন এবং সব ভক্তরাই যাতে দোয়া করেন আমাদের জন্য। আচ্ছা, আমার আরেকটা কোশ্চেন আছে যে আসলে বিয়ের পরে শ্বশুর শাশুড়ির বাড়ির লোকজন অনেক সময় মিডিয়াতে কাজ করতে চায় না, সেই ধরনের কোনো আছে কিনা? না, আমার শ্বশুর শাশুড়ি খুবই স্মার্ট, সেক্ষেত্রে এইরকম বাইন্ডিং নাই, আপাতত নাই, পরে বলা যায় না কি হবে, তো এখন পর্যন্ত নাই। আর ওই যে মানে যেহেতু যে সবাই, আমি যেমন এখানে কাজ করলে হয় কি যে সবাইকে একটা ম্যানেজ করার একটা যে জিনিস আছে, ওইটা আমার মধ্যে একটু আছে, সো দেখা যাক, ম্যানেজ করে ফেলবো। আচ্ছা মাহি, আপনি বললেন বছরে একটি ছবি করবেন বা দুটি ছবি করবেন, আল্লাহ না করুন হাইপোথেটিক্যাল কোশ্চেন, যদি কোনো কারণে দর্শক আপনাকে গ্রহণ নাই করে, সেক্ষেত্রে কি আপনি একদম না না না, একদম না না, যদি একজনও পছন্দ না করে সেক্ষেত্রে সিলেটে যে ভাত রান্না করব, এছাড়া আর কোনো সেক্টরে আমি কাজ করব না। প্রযোজনা করবেন না তখন? না, আমার সিনেমাতে মানে প্রযোজনা ওটা শখ ছিল, বাট ওটা একদম কোনো ইয়ে ছিল না যে ওটা করতেই হবে। সো যদি হিরোইন না থাকে তাহলে প্রযোজনা না।
পরিচয় ছিল কিন্তু দেখেছি যে তুমি একটা বোকার মানুষ আছে তো ফ্যামিলি মানে ফ্যামিলিতে অনেক রকমের বলতেছিল যে মানে মানে অনেক ক্রিটিক্যাল সবকিছু আসলে এটা আজকে নিউজ পেপার এটা সেটা তো আম্মু বলছিল যে একটা কাজ করে একটা ছেলে সুন্দর পড়াশোনা করো প্লাস হচ্ছে বিয়ে শাদী করো আমি বলছি আম্মু পড়াশোনা করি বিয়েও করি আবার এটাও এটা এখন দেখা যায় আপনি মাল্টিটা ভাইয়া আমি কোন গুণটা আপনাকে বেশি মুক্ত করেছে এই গুণটা প্রশ্ন করে সিনেমার পর্দায় আপুর সাথে প্রেম করার ইচ্ছা আছে কিনা? একদমই না। আপনাদের অনেক সময় দেওয়া হয়েছে ভাইয়া, থ্যাংক ইউ। এখন ফ্যামিলি মেম্বারদের একটু আসতে দেন আপনার এই শাড়ি কোথা থেকে কিনছেন আপনি? শাশুড়ি জানে আচ্ছা, শরীরে কত ভরির অলংকার আছে? সে জানে মাপে নাই মাপার সমস্যা আচ্ছা, আর হচ্ছে এই ওরা ফ্যামিলি দিয়ে সময় দিচ্ছে। হানিমুন কোথায় হবে? হানিমুন আচ্ছা আপনার তো আমার ওইভাবে কিছু মন নাই, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো ইসে করে পরে মানে কাইন্ডলি আপনার